नमस्कार बंधुरा आज के आबार आपनादेर एकटा गाछ देखाई जे गाछटा आपनारा माने घरेर जोन्नो एकटा पारफेक्ट इनडोर गाछ। तो बंधुरा जे गाछटा देखाच्छि एटा होच्छे फाइकास लाइट्रा। तो नामटा जेन केमन एकटा मने होच्छे आपनादेर। तो आमी सोजा बांगलाय आपनादेर नामटा बोली। सोजा बांगलाय एटाके एर नाम होच्छे कि बोलुन तो फिडार लिफ फिग। এইবার দেখুন ফিডার লিফ ফিগ এটার কেন নাম হচ্ছে সেটা আগে বলি। দেখুন এটার এই যে পাতাটা তো এর থেকে অনেক বেশি চওড়া হবে, কিন্তু পাতাটার গঠনটা আপনারা একটু দেখুন যে একদম বেয়ালার মতন শেপ। বেয়ালার বডিটা যেরকম শেপ ঠিক সেরকম। তা বেয়ালাকে ইংরেজিতে কি বলে? ফিডেল। আর লিফ এটা পাতা যেহেতু তো ফিডার লিফ। আর এটা হচ্ছে আপনার ডুমুর গোত্রের গাছ। ডুমুর ইংরাজি হচ্ছে ফিগ। তো সেই জন্যে এর একসঙ্গে ফিডার লিফ ফিগ নাম হয়েছে। এটার আরও একটা নাম সেটা হচ্ছে ব্যাঞ্জো ফিগ। তাহলে একটা গাছের কতগুলো নাম বললাম। এইবার দেখুন এই যে গাছটা, এই গাছটার আগে সৌন্দর্যটা আপনারা দেখুন যে গাছটা এত সুন্দর একটা গাছ। এটা ঘরের ভিতরে রাখার জন্য একটা পারফেক্ট গাছ। এটা হচ্ছে মানে আপনারা সিঁড়ির পাশে বেডরুমে যেখানে খুশি রাখতে পারেন। এটা ইনডোরে খুব ভালো হয়। এর পাতাটা মোটামুটি লম্বা হয় 18 ইঞ্চি মতো, আর চওড়াটা 13 ইঞ্চি মতো বা 12 ইঞ্চি মতো এরকম হয়। তো এটা কোনো ছোটো গাছ, এর জন্য এরকম। এই গাছটা বন্ধুরা এটা হচ্ছে কিন্তু আপনার আফ্রিকার রেন ফরেস্টের গাছ একটা। আর এই গাছটা কিন্তু প্রথমে আপনার মানে হাউস প্ল্যান্ট হিসাবে আমেরিকার লোকরাই কিন্তু বেশি এটা ব্যবহার করতেন। তারপরে এখন আস্তে আস্তে সেটা দেখা দেখি মোটামুটি সারা দেশেই এটা যারা একটু বড় ধরনের গাছ পছন্দ করে তারা এটা 8 থেকে 10 ফুট পর্যন্ত হয়তো সে যারা একটু বড় গাছ পছন্দ করে তারা এই গাছটা বাড়িতে মানে খুব যত্ন সহকারে রাখে। দেখতেও সুন্দর হয় আর হচ্ছে আপনাদের মানে এটা সুন্দর বড় একটা গাছ। আবার যদি আপনারা মনে করেন যে আমরা অত বড় করব না, 8 ফুট 10 ফুট করব না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাথাটা কেটে দিলে এটা সুন্দর ঝাড়ালো হয়ে যাবে। সেটাও আপনাদের আজকে আমি দেখাবো। তো এই গাছটা কিন্তু মানে নর্মাল টেম্পারেচারে খুব ভালো হয় ঘরের ভিতরে, কিন্তু যদি 13 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা বাঁচানো আবার একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে বাঁচানো যায় না বললেই চলে। তো এইবার আসুন আপনাদের এই গাছটা কেমন পটিং মিক্সডে গাছটা হবে, কেমনভাবে আপনাদের রাখতে হবে, কেমন জল দিতে হবে, এগুলো সব আপনাদের সঙ্গে বলি এবং আমি দেখাই। তো আমি তপতি বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। তা বন্ধুরা আসুন এবার আমি এই গাছটাকে রিপোর্ট করে প্রথমে দেখাই আমি কি দিয়ে এটা করছি, সেগুলো আপনাদের সব আস্তে আস্তে করে দেখাই। তো প্রথমে এটা একটা দেখেন একটা মানে প্লাস্টিকের একটা প্যাকেটের ভিতরে এটা দেয়া আছে। তো বন্ধুরা আসুন প্রথমে আমি দেখুন এই প্লাস্টিকের এই প্যাকেটটাকে কাটছি, কেটে আমি গাছটাকে প্রথমে বের করি, কারণ এই প্যাকেটে এটা আর সম্ভব না রাখা, তার জন্যে আমি এটা কেটে ফেলি। দেখুন এই দেখুন বন্ধুরা এটা আমি কেটে ফেলছি। এটা পর্যাপ্ত পরিমাণে বালি মাটিতে ছিল বলে গাছটার চেহারাটাও অনেকটা খারাপ ছিল। তো আমি এখন এটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আমি রিপোর্ট করছি। প্রথমে দেখুন প্রথমে আমি একটা প্লাস্টিক পট নিয়ে নিলাম। এবার এর ড্রেনেজটা ঠিকঠাক করে করতে হবে, যার জন্যে এটা আমি নিচে খাবড়া দিতে পারি। খাবড়া না দিলে আপনার এরকম প্লাস্টিকের এইগুলো দিতে পারি যাতে জলটা ঠিকঠাকভাবে যায়। এর ভিতরে আবার খাবড়াও দেওয়া যায়, ইটের খোলাও দেওয়া যায়, যার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারে। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এবার এই মাটিটা আমি মেশাতেও পারি। আবার মাটিটা দেখুন এই যে মাটিটা নিয়েছি, এই মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো এটাকে আমি প্রথমে এটাও করতে পারি যে এই মাটিটার সঙ্গে দেখুন এই যে হাড়ের গুঁড়ো নিয়েছি, আর এই যে শিংকুচি নিয়েছি, আর এই যে ফসফেট নিয়েছি। তো এর ভিতরে চুন আগেই দেওয়া আছে। দেখুন এই যে হালকা হালকা আপনারা দেখতে পাবেন চুনটা আগে মাটিতে আমরা আগে মেশানো থাকে।
যার জন্য চুনটা আগেই মেশানো আছে বলে চুনটা আপনাদের আর দেখালাম না। তো আমি এটা দুভাবেই করতে পারি, এই মাটিটার সঙ্গে এই খাবারগুলো মিশিয়েও করতে পারি, আবার না হলে মাটিটার উপরে মানে গাছটা লাগিয়ে তার উপরেও খাবারটা দিতে পারি। তো প্রথমে আমি আজকে আমি মাটিটা মেশাবো না, মাটিটা আমি নর্মালি দিয়ে দেবো, উপরে খাবারটা দেবো। তা দেখুন প্রথমে আমি মাটিটা দিয়ে দিচ্ছি। মানে গাছটা কিভাবে আপনারা বসাবেন, আগে নিচে জলটা মানে ঠিকঠাকভাবে জল দিলে যেন যেটুকু প্রয়োজন সেটুকু থাকে, আরটা বাইরে বেরিয়ে যায়, তার জন্য ব্যবস্থা করে দিলাম, মানে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে দিলাম। এইবার আমি দেখুন কতটুকু মাটি দিয়েছি, দেখুন এই যে এইটুকু মাটি দিয়েছি। এবার আমি গাছটাকে এই যে বসাচ্ছি, বসিয়ে এবার দেখুন আমি এটাকে আরও মাটি দিচ্ছি। দেখুন গাছটাকে ঠিকভাবে চারিপাশ দিয়ে মাটি দিয়ে সমান করে দিয়ে দিতে হবে, কিন্তু গাছের উপরে বেশি কিন্তু চাপানো যায় না। গাছের যেই পর্যন্ত প্যাকেটে মাটি থাকে ঠিক সেই পর্যন্তই মাটি আপনার টপে দিতে হবে, তার উপরে দিলে কিন্তু আবার গাছে একটু সমস্যা হয়, ছালটা পচে যায়, যার জন্য আমরা সেই পর্যন্তই মাটিটা দেব, যাতে গাছের ছালটা গোড়ার ছালটা না পচে যায়। দেখুন এই যে দিলাম, একটু চারিদিক দিয়ে একটু করলাম, কিন্তু গাছের গোড়াটা খুব একটা চেপে দিলাম না, তাহলে আবার মাটিটা অতটা চাপা থাকলে না শিকড়গুলো খেলবে না। দেখুন এই যে গাছটা দিয়ে দিলাম, এই যে মাটিটা বন্ধুরা দিলাম, এর উপরে কিন্তু আমি আর মাটিটা চাপাবো না। মাটিটা দেখুন কেমনভাবে দিলাম গাছের। এবার আমি কি করব, এর ভিতরে একটুখানি ফসফেট দেবো। দেখেন কতটা ফসফেট দেবো, এটুক গাছে এতটুক ফসফেট দেবো। এই যে ফসফেটটা দেবো মানে যাতে শিকড়টা ভালোভাবে হয়। তার উপরে কি দেবো, হাড় গুঁড়োটা আস্তে আস্তে মানে হাড়টা পচবে, তারপরে তো এটা আস্তে আস্তে খাওয়ারটা পাবে, যার জন্য এই যে হাড় গুঁড়োটা পচে অনেকটা, মানে এই হাড় গুঁড়ো খেতে অনেকটাই টাইম লাগে। আর শিংকুচিটা আরেকটু তাড়াতাড়ি, মানে হাড় গুঁড়োর থেকে আরেকটু তাড়াতাড়ি এটা মানে পচে যাবে, তখন এটা গাছের তাড়াতাড়ি খাওয়ার হিসাবে ব্যবহার হবে। ব্যাস আমার দেয়া হয়ে গেল। এই দেখুন গাছটা আমি দিয়ে দিলাম। এইবার এই গাছটাকে কিন্তু আমি যদি মনে করি যে না এটা লম্বাই থাকবে, তাহলে লম্বা থাকতেই পারে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই ক্ষেত্রে কি করব বলুন তো, এই ক্ষেত্রে আমি গাছটা ছোট রাখবো, আর ছোট রাখবো বলেই ঠিক একটা পাতার গোড়া দিয়ে আমি গাছটা কেটে দেব। এইখান থেকে যদি আমি গাছটা কেটে দিই তাহলে কী হবে বলুন, এটা চারিপাশ দিয়ে আপনার প্রথম থেকেই ঝাঁকড়া হয়ে গোল হয়ে উঠবে, তখন সেক্ষেত্রে কি আপনার 8-10 ফুট লম্বা হয়ে যাবে না। তা বন্ধুরা এটা যে কাটলাম সের জন্য মাথায় যে কোনো একটা ফাঙ্গিসাইড আমাকে দিতেই হবে। তো ফাঙ্গিসাইড আপনারা যে কোনোটাই দিতে পারেন, আমি যদিও এই সারটা এটাই দিয়ে দেবো, এটা গুলে দিলেও দেওয়া যায়, আর এটা মাথায় দিয়ে দিলাম, মানে এই ব্যাস, এটার আর পচা লাগবে না। এবার আর গোড়াটায় জল দিয়ে দিলাম। আর যেহেতু এটা ইনডোরের গাছ, এটা কিন্তু সবসময় পর্যাপ্ত জল দেওয়া যাবে না। এখন আমি রিপোর্ট করলাম বলে জলটা একবারে দিয়ে দিলাম, কিন্তু এই জলটা খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ইনডোরের গাছ সেহেতু কিন্তু এটা খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। জলটা সবসময় ঠিকঠাক করে দিতে হবে, জলটা যেন ভালো করে শুকিয়ে গেলে তারপরে আবার জলটা দিলে গাছটা ভালো থাকবে। আর এই ইনডোর প্ল্যান্টটা এখন মানে আমেরিকার দেখা দেখি সবাই মিলেই এটা মানে সব বাড়িতেই চেষ্টা করছে, যারা একটু বড় ধরনের গাছ পছন্দ করে তারা বাড়িতে এটা রাখবার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই। আর আপনারা সুস্থ থাকবেন।